কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, মেজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে কয়েকটা প্রোগ্রাম ছিল। উনি আমাকে বলছিল, টরিক ভাই সালাম দিয়ে, উনি আসবে বাংলাদেশে কিছুদিনের ভেতরে। কুষ্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি, কুষ্টিয়ার স্টেডিয়াম মাঠে। উনি আর আমি থাকবো, আপনারা ইনশাল্লাহ যাবেন, দাওয়াত দিয়ে দিল অগ্রিম। আমরা যেহেতু কোরআন কারীম থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য এসেছি, আর পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে। এতদিন আমরা শুনেছি কোরআনের আয়াত পড়তো ঠিক, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিত অনেকে, বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। একটা কথা হইল, আপনি আয়াত পড়ছেন কোরআনে আর দলিল দিচ্ছেন বুখারী। কোরআনে কারীম কি ওই রকম নাকি? আল্লাহ পাক এত অথেন্টিক ভাবে এটা রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি রাখবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, অবশ্যই আমার এই কোরআনকে আমি আল্লাহ নিজে নাজিল করেছি, এই জিকির, এবং কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি। নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার কোরআনের ভেতরে যদি নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? না না, ঠিক না। আপনারা আলেম না, কিসের আলেম পড়ে? লাআখাযনা, আমি বললাম যে আল্লাহ পাক নবীজির হাত চেপে ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে ধরতেন। এখানে ফাইল আল্লাহ নিজে, নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজে ধরতেন তার হাত দিয়ে। মিনহু বিল ইয়ামিন, বাম হাতের কথা দিলেন না কেন? ডান হাতের কথা দিলেন কেন? আল্লাহর বাম হাতে শক্তি কম নাকি? আমার বাম হাতে থাপ্পড় খেয়েছেন। এখানে আল্লাহ যে বিষয়টা দিয়ে বোঝে ভালো, আমরা সেই বিষয়ের উদাহরণ কোরআনে সেট করা, ওই সমস্ত বিষয়গুলো বোঝাতে। আমরা যেহেতু ডান হাতের শক্তি বেশি, এইটাই সচরাচর জানি নাকি? আল্লাহ মিনহু বিশ শিমাল না দিয়ে মিনহু বিল ইয়ামিন দিয়েছেন। এবং নবীর হাত ধরতাম বলেননি, আমি নিজের হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শক্ত করি। দেখেছেন কত কঠিন কথা দিলেন, যে আমি নিজে আমার কুদরতের হাত, যেটা পাওয়ার, এই শক্তিশালী হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। যে বিষয় দিয়ে কথা বলে আমার কোরআনের ভেতরে যদি বানিয়ে কথা বলতো যে এইটাও আল্লাহ জানিয়েছে, ওনার জহব্বা কেটে ফেলে দিতাম। যে নবীকে জীবনে কোনোদিন নাম ধরে ডাকলেন না, অসম্মান হবে, তার সম্মান নষ্ট হবে। এই কারণে নাম যেখানেই ধরেছেন রেসালাতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জহব্বা কেটে ফেলতাম, তাহলে যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে রাহুল বুখারী চালিয়ে দিচ্ছে, এদের কি কেটে ফেলা দরকার বলেন তো? আপনি কি কথা বোঝেন না আন্দাজে হাসতেছেন? এই যেন অথেন্টিক কিতাব এটা পৃথিবীতে। এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি, বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে, তারাই সত্য কথা বলবে, কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে। কথা বুঝতেছেন? অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এই যে গত 4-5 দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছে, আমার কোনো দোষ পাই। আমি সহ মুফতি হারুন ইসহাক, মাহমুদুল হাসান ভাই এবং ওসামা ভাই সহ যারা আমরা ছিলাম মামলায়, সবগুলো আদালত দেখে বলছে, কি দেখে বিচার করব, কোনো মাল নেই, যা। আমি মনে হয় বলতে গেলাম আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে, যে স্যার মাননীয় আদালত, এই মামলাটা আপনার কাছে আজ 3 বছর ছিল, আপনি 3টি বছরে কতবার এই মামলা পেয়েছেন, দিতে পারেননি। আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই, এতদিন কি মাল ছিল? উনি বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল?
আজকে যখন হাত ওনার খুলেছে, শুধু এই বিচারপতির না, সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই।